সকালবেলায় উঠে কাজ করতে করতে মানে হাঁপিয়ে যাই, এত কাজ সংসারে যে বলার কথা নেই। তো চা করে নিলাম, তোমরা দেখতে পেলে চাটা খেয়ে নিলাম। সকালবেলায় উঠে না মানে যতক্ষণ না চাটা খাবো ততক্ষণ কোনো কাজে যেন মনই লাগে না। তো চাটা খেয়ে দেখো বিছনাটাও পরিষ্কার করে নিলাম। আর শুধু বিছনা পরিষ্কার করা না, ঘর দৌড়ে অনেক কাজ থাকে, ঘর দৌড় মোছামুছি করে স্নান করে নিয়েছি। আর এখন দেখো আমার স্নান করা হয়ে গেছে। তো আমি এখন ঘরে এসে একটু সিঁদুর পরে নেব। মানে স্নান করে উঠে প্রত্যেকটা বাড়ির বউ আর কি যা করে, প্রথম কাজ হচ্ছে সিঁদুর পরা। সিঁদুর পরে একটু সাজুগুজু করে চলে এলাম। এখন হচ্ছে গোপুসোনাকে আমি স্নান করাবো। আর এই জায়গাটাতে আমি আমার গোপুসোনাকে স্নান করাই। তো তাই জন্য দেখো গাছগুলো না একটু বড় হয়ে গিয়েছিল, তাই জন্য ওই মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু মানে গ্রিলে এদিক ওদিকে একটু আটকে দিলাম, কারণ একদম সামনের দিকে চলে এসেছিলো তাই জন্যে। আর গোপুসোনাকে নিয়ে এলাম দেখো। তো গোপুসোনার যেই পাত্রে স্নান করে সেই পাত্রটা পেতে নিয়েছি প্রথমে, আর তারপরে আমার গোপুসোনাকে বসালাম। আর তখনই তোমার দাদাভাই বলছে পৈতেটা খুলে রাখো, পৈতেটা তারপরে স্নান করানো হয়ে গেলে তারপরে আবার পরিও, কারণ পৈতেটা তো গোপুসোনার গলায় থাকবে, ভিজে যাবে। তো আর আমারও খেয়াল ছিল না, আমি ওইটা সমিতি গোপুসোনাকে স্নান করাবার জন্য বসিয়ে দিয়েছি। তো যাই হোক ওটাকে আবার খুলে রেখে তারপরে গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম। আর এই গরমকালে বলো তো গোপুসোনা স্নান করতে কত মজা হয়। আর আজকের ওয়েদারটা মানে খুব সুন্দর ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। রোদ্দুর না একদম হয়নি, মানে এক ফোঁটাও রোদ হয়নি, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর ছিল ওয়েদারটা। আমার গোপুসোনা খুব মজা করে স্নান করেছে। আর গোপুসোনাকে স্নান টান করিয়ে এবার আমার কাজ হবে আমার গোপুসোনাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দেওয়া। আর এখন যেহেতু একটু গরম পড়েছে তাই জন্য একটু মানে ভালো রকম গরমই পড়েছে, তাই জন্য আমি আমার গোপুসোনাকে একদম মানে মোটা বা ভারী এরকম টাইপের জামা পরাচ্ছি না, একটু হালকা পাতলা জামাই পরাচ্ছি, যাতে আমার গোপুসোনার গরমটা একটু কম হয়। তো গঙ্গা জলটা ফুরিয়ে গিয়েছিল, ওই জন্যে ফুরিয়ে গিয়েছে মানে ঘরে গঙ্গা জল রাখা আছে, মানে এই যে ঘটিটার মধ্যে আমি ঢেলে রাখি।
তো সেই ঘটিটার মধ্যে থেকেই আর কি একটু ফুরিয়ে এসেছিলো। আর তারপরে এই বড় যে ঘড়া আছে, এটা কিন্তু আমার বিয়ের ঘড়া। তো এগুলো তো তেমন কোনো কাজে লাগে না, তো তাই জন্য ভাবলাম এই গঙ্গার জল টল একটু রাখি, তবুও একটু ব্যবহার হবে। তা নইলে তো সেই মানে বাংকারের উপরে থেকে থেকে কালো হয়ে যাওয়া, তার থেকে ভালো না এইসব জিনিসগুলো এরকমভাবে ব্যবহার করাই ভালো। আর এসব পেতল কাঁসা তো এমনিতেও ঠাকুরের পুজোতেই লাগে, তো তাই জন্য ভাবলাম যে এখানেই থাক, আমার গোপুসোনার পুজোতেও লাগবে, গঙ্গা জল রাখতে পারবো। আর মায়ের কাছ থেকে গিয়ে দেখো ফুল নিয়ে এলাম, ওই সাজি করে যে ফুলগুলো নিয়ে এসেছি ওগুলো হচ্ছে মায়ের কাছ থেকেই নিয়ে এলাম। কারণ সকালবেলায় এখন ফুল তোলার একদম সময় হয় না, 2-1টা ফুল পাই, ওইটুকুনি নিয়ে নিই আর মায়ের কাছ থেকে নিয়ে আসি। আর একটা আকন্দ ফুল পেয়েছি, আজকে তো সোমবার, তো একটা আকন্দ ফুল আর কি 20 মতন ছিল, ওটাই নিয়ে এসেছি। কারণ আকন্দ ফুল সোমবার একটা দেবো বলে ভাবলাম যে 20 আছে, ওটাকেই ফুটিয়ে নেব, তাই জন্য ওটাকেই এনে মহাদেবের মাথায় দিলাম। তো সকালে পুজো আমার মোটামুটি তো হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমার গোপুসোনাকে আজকে কেমন সাজিয়েছি, তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। জানো তো বন্ধুরা, প্রতিদিন আমি চেষ্টা করি আমার গোপুসোনাকে কী করে একটু অন্যরকম সাজানো যায়, একটু মানে আরও সুন্দর করে সাজিয়ে উঠতে পারি। এমনিতে তো আমার গোপুসোনা যাই সাজুক না কেন, গোপুসোনাকে কত সুন্দর লাগে। আর তবুও আমি চেষ্টা করি প্রত্যেক দিন আরও একটু নিত্য নতুন করে সাজাবার চেষ্টা করি। আর আজকে না গোপুসোনাকে ওই মাথার যে মুটুকটা আছে, এটা অনেক আগের একটা মুটুক, ওইটা আমার নিজের হাতের তৈরি, ওটাকে পরিয়েছি। কেমন লাগছে তোমরা